এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। হেরার গুহায় তোমারি দেন, আসমান থেকে নামে আল কোরআন। বাংলো সবার মন তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর, ইসলামী জান্ডা নিল যে তোলে। আল আমিন তুমি ছিলে যে সদা, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমাদিউল আউয়ালের দ্বিতীয় জুমাতে রব্বুল আলামিন, রব্বে কাবার মালিক আল্লাহ 10 মার 10 সন্তানগুলোকে বাছাই করে আমরা যারা নিয়ত করেছি জুমার নামাজ আদায় করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্রতা অর্জন করে দূর দূরান্ত থেকে আল্লাহর প্রিয় নেককার মাহবুব বান্দাদেরকে আল্লাহ পায়ে হেঁটে হেঁটে আল্লাহর প্রিয় ঘর বাইতুল্লাহ মসজিদুল কুবা ওমান হাউস জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি গুনাহগারকে এবং আমার কলিজার টুকরা মুরব্বী বাবাদেরকে, হাজী সাহেবদেরকে, যুবক ভাইদেরকে, স্নেহের ছোট ছোট সোনামণি মাদ্রাসা স্কুল তালিবুল ইলমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ঘর পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য মহামনিবের দরবারে একবার মনের অন্তরস্থল থেকে একবার কালিমাতান শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। প্রশংসা করলাম কার? আল্লাহ। সবাই বলেন প্রশংসা করলাম কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করেছি যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে মুসলিম, মুসলমান, ইমানদার মা বাবার করে জন্মগ্রহণ করিয়ে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর করে পৌঁছিয়ে দিয়েছেন। এই জন্য আরেকটি বার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। ইসলাম অর্থই হলো শান্তি, অথচ আমরা নিজেরা করছি অশান্তি। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে যখন কোনো মানুষ চলে আসবে নিজের চাহিদা অনুযায়ী, মন গড়া অনুযায়ী চলা তার জন্য বন্ধ। আমানতু বিল্লাহ, যখন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া রাসূলি, রাসূলের প্রতি যখন ঈমান এনেছি, তখন আমার নিজের মর্জি, মন গড়া মতো চলার কোনো সুযোগ নেই, চলতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় হলো, মুসলমান মা বাবার ঘরের সন্তান, আহা, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও ওই সন্তান
নিজের মা নিজের বাবাকে পর্যন্ত হত্যা করে ফেলে, অথচ ইসলাম হত্যা করা এটা হারাম করেছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মাইদা ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদ ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি এই কারণে বনী ইসরাঈলের উপর হুকুম দিয়ে দিলাম। আল্লাহ বলেন, আমি এই কারণে বনী ইসরাঈলের উপর হুকুম দিয়ে দিলাম, যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যদি কেউ অন্য কোনো ইমানদারদেরকে অন্য কোনো মুসলমানকে হত্যা করলো, সে যেন একজনকে হত্যা করলো না, সে যেন সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি যদি নির্দোষ কাউকে তুমি হত্যা করো, তাহলে তুমি একজনকে হত্যা করো নাই, সমগ্র পৃথিবীর মানুষকে তুমি হত্যা করলে, ওই পরিমাণ পাপ। নাউযুবিল্লাহ বলবেন না? আর যদি তুমি কারো জীবন বাঁচিয়ে দাও, কারো জীবন যদি তুমি বাঁচিয়ে দেওয়ার জন্য তুমি হেল্প করো, তাহলে তুমি কেমন জানি সমগ্র পৃথিবীর মানুষের জীবনটা বাঁচিয়ে দিলা। সুবহানাল্লাহ বলবেন না? একজন মানুষের জীবন আপনার উসুলায় বেঁচে গেল, আপনি একজনের জীবন বাঁচাইলেন না, সমগ্র পৃথিবীর মানুষের জীবন বাঁচাইলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার বাংলাদেশে গত 10 থেকে 11 তারিখের ঘটনা, কলিজার টুকরা সন্তান। 10 তারিখের ঘটনা, বগুড়ার, বাংলাদেশের বগুড়ার মধ্যে কলিজার টুকরা সন্তান কামিল মাদ্রাসায় পড়ে, মাদ্রাসার ছাত্র, নাম হলো সাদ, বয়স হলো 21 বছর। শয়তান এমন ভাবে তার ব্রেনটাকে ওয়াশ করে নিয়েছে, নিজের জন্মদাতা মাকে হত্যা করে, ক্ষান্ত হয় নাই, হাত পাও বাইদা ডিপ ফ্রিজের মধ্যে সন্তান মাকে ঢুকাইয়া রাখতে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বাংলাদেশের ঘটনা। আফসোস ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্য, আফসোস যেই সন্তান জন্মদাতা মার গায়ে হাত তুলে, মাকে হত্যা করে, মার উপর চোখ তুলে তাকা, মার সাথে বেয়াদবি করে। অথচ আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। বাংলাদেশে হচ্ছেটা কি বাংলাদেশে? যেই সন্তানের জন্য মা, এমন মা আছে একটা সন্তানের দিকে তাকাইয়া জীবনটা পার করে দেয়, দ্বিতীয়বার আর কোনো বিবাহ করে না। আবার এমনও মা আছে একটা সন্তানের জন্য নিজের জীবনটা পর্যন্ত কোরবান করে দেয়। ঠিক কিনা জোরে বলে? অথচ ওই সন্তান কিভাবে পারল মার জনমলগ্নিকে হাত দ্বারা মুখ এবং নাক চিপে শ্বাসরোধ করে গলা টিপে হত্যা করে ফেলল। ওই ছেলেটা মাদ্রাসায় পড়ালেখা করত, মাদ্রাসায় পড়তো। আমি গত জুমায় আলোচনা করেছিলাম যে মাদ্রাসায় যারা পড়বে, কোরআন যারা শিখবে, শয়তান তাদেরকে বেশি ওয়াসওয়াসা দেয়। ঠিক কিনা জোরে বলে? শয়তান তাদের পিছনে খোঁচায় বেশি, তাদেরকে ওয়াসওয়াসা দেয় বেশি। ওই সন্তান
একটা মেয়ের সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল, মেয়েকে ভালোবাসত। মা বিষয়টা জেনে ফেলেছেন, মা থেকে টাকা চাইল, অহরহ টাকা নিয়ে, বাবা থেকে মা থেকে টাকা নেই। তো এক পর্যায়ে যখন মা সন্তানকে নিষেধ করলেন যে বাবারে, তুমি তো মাদ্রাসায় পড়ালেখা করো, এই যে ফাগলামি করতেছো এগুলো তো ঠিক না। মা সন্তানকে শাসন করছে, কিন্তু সন্তানের কাছে মা এখন শত্রু হয়ে গেল। মার কথা তার কাছে ভালো লাগে না। 21 বছর বয়স, চিন্তা করেন, ছোট না যে ছোট ছেলে কাজ করে ফেলছে মাকে, অথচ সুস্থ সবল। যখন মা বাধা দিল, টাকা দিচ্ছে না, তখন করলেন কি, বাহির থেকে এসে মা বটি দিয়ে তরকারি করতেছে, তরকারি পিছন দিয়ে আইসা মাকে হাত দিয়া নাক এবং মুখ চিপ দিয়া ধরছে। হেস্তা হেস্তি যখন করছে, এই বটি দিয়া মার হাত পর্যন্ত কেটে গিয়েছে। এখন চিন্তা করেন, যে সন্তানটাকে 10 মাস 10 দিন পেটে নিল, লালন পালন কইরা এত বড় করলো, আবার এই সন্তান স্বামীর জন্য, মা রান্না করার জন্য তরকারি কাটলো, ওই সন্তান যখন আইসা মারে মারতেছে, তখন মার পরিচয় কিরকম কষ্ট লাগে। কার জন্য করতেছেন বাবা? কার জন্য করেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সন্তানের জন্য তোমার জীবন যৌবন তুমি শেষ করে দিলা। অথচ এই সন্তান দেখো আজকে মাকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে। আবার হত্যা তো করছে, করার পরে হাত পাও বাইদা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইয়া, আবার ঘরের মধ্যে কুড়াল দিয়া জিনিসপত্র কোবাইয়া ভাঙছে, বাইঙ্গা এবার সাংবাদিকের সামনে যাইয়া বলতেছে, ঘরের মধ্যে ডাকাত ঢুকছে, সব তছনছ কইরা আমার মারে মাইরা সবকিছু নিয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ করছে নিজে। আবার সাংবাদিকের সামনে আইছে, কি সুন্দর অভিনয় দেখছেন না আপনারা খবরের মধ্যে? সাংবাদিকের সামনে আইয়া বলতেছে, আমার মারে যারা হত্যা করছে তদন্ত কইরা বাইর করে উপযুক্ত বিচার করা হোক। কত বড় জালিম, চিন্তা করে, কলিজা কত বড়। সাংবাদিকের সামনে বলছে যে আমার মারে যারা হত্যা করছে তদন্ত কইরা বাইর কইরা তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এবং সে তার ফেসবুকের মধ্যেও লেখছে। অথচ ঠান্ডা মাথায় মাকে হত্যা করছে। কি পরিমাণ মা শত্রু হইছে তার জন্য চিন্তা করেন। বগুড়ার ঘটনা, 10 তারিখে এই ঘটনাটা করছে। ও মা বাবা, তোমাদেরকে বলি, তোমাদের সন্তান কোথায় যায়, কোথায় কি করে, কোথায় কার সাথে চলাফেরা করে, কার সাথে বন্ধুত্ব আছে, তুমি খবর নাও, খোঁজ খবর নাও। তুমি যে ছেড়ে দিয়া রাখলাম, ছেলেটা কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ালেখা করে পাই বেড়ে যায়, রাত্র 10টা 11টা পর্যন্ত কি করে খবর নাও। আগে যখন কোনো কাকা অথবা চাচা বাতিজাকে শাসন করত, মা বাবা কইতো আরো 2টা দিলেন না কেড়ে। কিন্তু এখন যখন অন্য কোন, এখন বর্তমানে যখন কোন ছেলেদেরকে শাসন করা হয়, আর মার কাছে বাবার কাছে যখন বিচার দেওয়া হয়, উল্টা রিয়াকশন। আপনি আমার পুত্রে হাত দিচ্ছেন কি লিগা? ঠিক কিনা জোরে বলেন? উল্টা রিয়াকশন, তুই আমার পুত্রে মারছিস কেন, তুই আমার পুত্রে দমক দেওয়ার কে, আমার ছেলে খারাপ হইব, তোর সমস্যাটা কি? কিছুদিন আগে কুমিল্লার এক ঘটনা, চাচা বাতিজাকে বলছে, তুই তো উল্টা পাল্টা চলাফেরা করস, মেয়ের সাথে তোর রিলেশন, বাতিজা এগুলা করিস না, ভালো না। উল্টা চাচার উপরে রিয়েকশন। কুমিল্লা। এর কিছুদিন যাইতে না যাইতে সে মেয়ে একটা নিয়ে বাইকা বিবাহ কইরা চম্পট। এখন মা বাপ যাইয়া কয়, আমার পুত্রে মেয়ে করছিল। তখন ওই চাচায় কয়, আমি যখন বাধা দিছিলাম ওই সময় তো তোমরা আরো প্রশ্রয় দিছিলা,
আমি যখন বিচার করছিলাম তারে রুমের মধ্যে নিয়ে শাসন করলা না কেরে, আমার সাথে হাত মিলে সাপোর্ট করলা না কেরে। যদি শাসন করতা আজকে তোমরা এই দিনটা দেখা লাগতো না, ঠিক কিনা জোরে বলে। কিন্তু শাসন করে নাই, ছাইরা দিছে। চোর যত কিছুই করো, ধরা খাওয়ার জন্য একটা না একটা ইস্যু থাকবেই, ঠিক কিনা জোরে বলে। সে তার মাকে মারছে, কিন্তু সিসি ক্যামেরা যে লাগানো আছে তাই নিয়ে আর খবর নাই। র্যাব সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখে এই বাড়িতে ডাকাত বলতে কেউ ঢুকে নাই, এই ছেলেটাই রুমের মধ্যে ঢুকছে। এবার দইরা নিয়ে যখন রিমান্ডে ছাঁচা দিছে তখন কয়, হ্যাঁ আমি আমার মারে হত্যা করছি। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করেন, অথচ একজন মানুষকে হত্যা করা, সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করা। আর যারা ঠান্ডা মেজাজে কাউকে নির্দোষভাবে যদি কেউ হত্যা করে, আমার আল্লাহ তাআলা বললেন সে চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। দুনিয়াতে যদি কোন মানুষ কোন মুমিনকে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে কোন অন্যায় ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, খালিদিনা ফিহা, অনন্তকাল সে জাহান্নামের মধ্যে থাকবে। এবং আল্লাহ তাআলার ক্রোধ গুসা তার উপরে আল্লাহর লানত হতে থাকবে। ওয়া লা'আনাহুমুল্লাহ ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা তার জন্য বিশাল আযাব পরকালে ব্যবস্থা করে রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। গত 11 তারিখ সিলেটে আরেকটা ঘটনা। এক কবরস্থানের মধ্যে এক মা, তাকে আমার মা বলতে ঘৃণা লাগে। তুমি যদি সন্তানকে যদি নাই পালতে পারো, সন্তানকে যদি দুনিয়াতে আনতে নাই চাও, তাহলে সন্তানটাকে তুমি কেন জন্ম দিলা? সিলেট, হবিগঞ্জ সিলেটের মধ্যে এক মা তার সন্তানকে ডেলিভারি করাইয়া কবরস্থানের মধ্যে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেছে। রাত্রেবেলা একদিনের বাচ্চা মাত্র। সিলেটে আপনার 11 তারিখের ঘটনা। ডেলিভারি, জন্মগ্রহণ করার পরে এই বাচ্চাটাকে কবরস্থানে ফেলে দিয়ে গেছে, ভাঙ্গা কবরের মধ্যে রাত্রেবেলা। সকালবেলা এক মহিলা বাজারের দিকে যাইতেছে বাচ্চা হাতে নিয়ে। কবরস্থান থেকে বাচ্চার আওয়াজ আসতেছে, কিয়ামতের আলামত। কবরস্থান থেকে বাচ্চার চিৎকার। প্রথম মহিলাটা ভয় পেয়ে গেল, কিরে কবরস্থানে বাচ্চার আওয়াজ, কবরস্থানের মধ্যে বাচ্চা আসবে কোত্থেকে? কিন্তু কবরস্থানের গেট খুললে একটু সামনে যাইয়া দেখে একদিনের বাচ্চা ফোকামা করে পিঁপড়ায় বাচ্চাটাকে কামড়াইতেছে, আর বাচ্চাটা শীতে কাঁপতেছে আর ওয়া ওয়া করে কান্না করতেছে। বাচ্চাটারে কোলে কইরা বাড়িতে নিয়ে গেল, হসপিটাল ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে দেখে 24 ঘন্টা আগে বাচ্চাটা ডেলিভারি করেছে। এটা কি মানুষের ঘরে হয়েছে না? বাচ্চাটা কথা বলে না, মানুষের ঘরে হয়েছে না, না জিন পেতনি গরু ছাগলের ঘরে হয়েছে? কেমন মা, চিন্তা করে, কেমন মা? আরে তুমি সন্তান জন্ম দিয়ে ফেলে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি না মুসলমান, তোমার ভিতরে কোনো আল্লাহর ভয় নাই, তুমি কেমন মা হইলা? জন্ম যদি দিতে নাই চাও তাহলে দুনিয়াতে কেন আল্লাহ? কি বলেন? কি শুরু হলো এই সোনার বাংলাদেশে? অথচ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সন্তানের জন্য, অথচ আল্লাহ দেয় না। এরকম পরিবার নাই? কথা বলে নাই? অথচ আল্লাহ তাআলা
রিস্কার ড্রাইভার খাওয়াইতে পারে না, 5 জন 6 জন আল্লাহ তাআলা দিয়েছে। এটা কার দান? সবাই বলেন কার দান? মানুষ মনে করে আমরা স্বামী স্ত্রী মন চাইলে সন্তান জন্ম দিলাম, না মন চাইলে নাই। বাবারে এই ক্ষমতা তোমার নাই, এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা কার? আল্লাহ। এই যে তুমি সন্তানটাকে ফেলে দিলা, সন্তানটা যদি মারা যাইতো কি হইত? এই 1 সপ্তাহের ভিতরে আরো একটা ঘটনা ঘটল। 6 বছরের একটা মেয়েকে, নাম হলো মুনতাহা, পত্রিকার মধ্যে আসছে, খবরের মধ্যে আসছে। 6 বছরের একটা কন্যা সন্তান, মুনতাহা নাম। মেয়েটাকে মেয়ের ম্যাডামে মাইরা কাদার মধ্যে ঢুকাইয়া রাখছে, ফ্যাঁক দিয়া মেয়েটাকে গোড়া দিয়ে রাখছে। আহা, মেয়ের কি দোষ? এই ছোট বাচ্চাটার কি দোষ? আজকে মানুষ এত বড় জালিম হয়ে গেছে, মা বাবার সাথে ঝগড়া কইরা না পারলে হয়তো গরু মাইরালায়, নয়তো সবজি ক্ষেত নষ্ট কইরালায়, নয়তো সুযোগ পাইলে ছেলে মেয়েদের উপরে আক্রমণ কইরা বসে। ঠিক কিনা জোর বলে? এরকম ক্ষতি কইরা বসে। এই মুনতাহা, এই মেয়েটা ম্যাডামের কাছে পড়তো, হয়তো পারিবারিক কোনো সমস্যা হয়েছে, মেয়েটাকে নিয়ে গেছে, আর পড়ায় নাই। এই মেয়েটারে করছে মাইরা কাদার ভিতরে ঢুকাই রাখছে। এরপরে মা মেয়ে চিন্তায় পড়ে গেছে, দরানি খাইয়া যায়। পরে এই কাদার থেকে রাত্রেবেলা উড়াইয়া যখন ফুকুরে ফেলাইতে দিচ্ছে, তখনই দরা খেয়েছে। ওই যে দরা খাইব, আল্লাহ সার দে, ছেড়ে দেয় না। খালিদিনা ফিহা, কেউ কাউকে যদি অনার্থক ভাবে হত্যা করে তাহলে খালিদিনা ফিহা, অনন্তকাল জাহান্নামে থাকবে, তার জন্য জান্নাত হারাম। এই জন্য আল্লাহ তাআলা বললেন, এগুলা ধ্বংসাত্মক কাজ, তোমরা ধ্বংসের দিকে যেও না। তোমার জীবনটা অনেক বড় মূল্যবান, জীবনটাকে ধ্বংসের মধ্যে ফেলে দিও না। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বললেন যে আমি আল্লাহ তোমাদেরকে ওয়ার্ডার করছি, তোমরা দুনিয়াতে ধ্বংসের দিকে, পাপের দিকে তোমরা যেও না। ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর যারা সুকর্ম করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ ওই সমস্ত মুহসিনদের সাথে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ দেখেন, ওই ঢাকা ঐসি মেয়ে, বাপ হইল পুলিশ, বাপ পুলিশ, অথচ দাও দিয়া মা বাপ দুজনকে হত্যা করে ফেলছে, ঢাকার ঘটনা। আর মেয়ে কেমন মেয়ে? মেয়ে টাকার জন্য, নেশার টাকার জন্য মা বাবার সাথে ঝগড়া। এক পর্যায়ে এই মেয়ে বাপকে হত্যা করে ফেলছে। আজকে মানুষ কেন জানি এমন হয়ে গেল, এমন হয়ে গেল কেন? আর এটার একমাত্র কারণ হলো ইসলাম না জানার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে মানুষ আজকে এই অবস্থাগুলো করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর ভয় নাই তাদের ভিতরে, এই জন্য যে যেমনে পারে এমনিই চলতেছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুশ শূরার মধ্যে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম। কেবল তাদের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা গ্রহণ করবেন কারা? যারা মানুষের উপরে জুলুম করে। মানুষের উপরে কি করে? সবাই বলেন, মানুষের উপরে কি করে? যারা মানুষের উপরে জুলুম করে, ব্যবস্থা নিবেন কে? সবাই বলেন, ব্যবস্থা নিবেন কে? আল্লাহ ব্যবস্থা নিব।
আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আমি আল্লাহ বলছি, যারা দুনিয়াতে জুলুম করবে মানুষের প্রতি এবং জমিনের মধ্যে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করবে, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ, আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মানুষের উপর জুলুম করে এমন লোক আমাদের সমাজে দেশে আসেনি? কথা বলেন, আসেনি? আছে। তাইলে আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কে? আল্লাহ ব্যবস্থা নিবে। এবং জমি জায়গা আত্মসাৎকারী এরকম আল্লাহর ওলি আসেনি দেশ? কথা কেন আসেনি? আছে অনেক। মাঝে মধ্যে আমার কাছে ফোন আইয়ে দাও, ফোন আইয়া অনেকে কান্দে, হুজুর এমনি এমনি এই অবস্থা। 23 বছর আইনের চোখ, মানে ওর বাইরে হওয়ার কোনো পথ নাই। এখন লাস্ট পর্যন্ত ঝগড়া কইরা তারে এই বাইক থেকে বাড়িবার লাগা বাকি চাইরে ভাইয়ে ফতো দেয় না, বাইক থেকেও বাড়িতে দেয় না। ফতের মাইরে বাথরুম কইরা, ওয়াল কইরা, মানে উড়া হেরে, মানে আর কত হইল এই সম্পদ ফালাই দিয়া যায় বোগা, আমরা বক করা। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে, বাইয়ে বাইয়ে, বাবা ছেলে, মা মেয়ে, জাগা সম্পদ নিয়ে দ্বন্দ্ব ঘরে ঘরে লেগে আছে। ঠিক কিনা জোরে বলেন? ঘরে ঘরে লেগে রয়েছে। একটা জিনিস মনে রাখবেন, এই সম্পদ লইয়া কিন্তু যাইতেন না কবর। এগুলো নিয়ে কেউ কবরে যেতে পারবে, থাকতেন না। আজকে এই সম্পদ নিয়ে মানুষ কেমন মারামারি, ভাই ভাইয়ের পর্যন্ত পরিচয় দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত মুখ হইতে অপর মুমিন মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জবান, আপনার হাত থেকে, ওই যে বলছে না, আপনার জবান আপনার হাত থেকে যদি মানুষ বেঁচে যায়, তাহলে নিরাপদ থাকে, তাইলে আপনি প্রকৃত মুমিন। আর আল্লাহর নিষিদ্ধ কাজ পরিত্যাগ করে, আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যারা পরিত্যাগ করে, সে হলো সবচাইতে বড় মুআযিব, আল্লাহর কাছে সবচাইতে বড় প্রিয়। এক বন্ধু বিয়ে করে 3 বন্ধু মিল্লা সংসার করে, নাউযুবিল্লাহ কইতেন না? আল্লাহ বাংলাদেশে করছে। আবার বাংলাদেশের নতুন করে একটা চক্রান্ত শুরু হয়েছে, ছেলে ছেলে বিয়া, মেয়ে মেয়ে বিয়া। নাউযুবিল্লাহ বলবেন না? ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচার বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে, মানে কিয়ামতের আলামত। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা তো মুসলমান ঘরের সন্তান, তোমরা তো মুসলমান মা বাবার ঘরের সন্তান, তোমরা পাপের দিকে যেও না। যদি পাপের দিকে চলে যাও, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। আর ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত কাউকে হত্যা করা যাবে না, কারণ আমরা মুসলমান। এটা আমাদের জন্য নিষেধ, এটা আমাদের জন্য হারাম। হারাম করেছেন কে? আল্লাহ। আর মানুষের প্রতি কখনো জুলুম করা যাবে না। যদি জুলুম করেন, ব্যবস্থা নিবে কে? আল্লাহ ব্যবস্থা নিবে। জুলুম কইরা, সম্পদ মাইরা, সুখে শান্তিতে ভোগ কইরা যাইতে দেখি নাই, কিন্তু অপমানী হইয়া, লাঞ্ছিত হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে দেখছি। ঠিক কিনা জোরে বলেন? এক লোক এক হুজুরের চরম বেয়াদবি করছিল, অপমানী করছিল, লাস্ট পর্যন্ত এমন জায়গায় ফিরা মারা গেছে, আপনি কল্পনাও করতে পারবেন। শুধু আলেম না, কেউ কারো প্রতি জুলুম করা যাবে না। আজকে আমরা মানুষের প্রতি জুলুম, ছোট ছোট বাচ্চাদের প্রতি জুলুম, স্বামী স্ত্রীর প্রতি জুলুম করে, ভাই বোনের প্রতি জুলুম করে, মা বাবার প্রতি জুলুম করে, বাবা মার প্রতি জুলুম করে, ভাই বোনের সম্পদ দেয় না। আল্লাহ আমাদের
এই সমস্ত এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনি প্রয়োজনে যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে যায়, নিজে মাইর খাইবেন, কিন্তু কাউকে হত্যা করবেন না। প্রতিহত করতে পারলে করবেন, কিন্তু কাউকে হত্যা করতে যাবেন না। কেউ যদি আপনার উপর জুলুম করে, আপনি বিচার করানো লাগবে না। দেখবেন বিচার করবে কে? আল্লাহ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এ বাংলাদেশের ক্ষমতারাই দেখেন না কত কিছু করছে, এখন কই? হ্যাঁ,